হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডেইলি স্টারের এডিটোরিয়াল থেকে গিয়ে অথবা যেকোনো প্লেস থেকে আমি একটা আর্টিকেল চুজ করে মেইনলি ডেইলি 5 to 6 এর এর মধ্যে গিয়ে ভোকাব বা কিছু ওয়ার্ড বের করে নিয়ে আসবো, যেটা গিয়ে ভোকাবুলারিতে আমরা ইনরিচড হতে পারি। এই জন্য যে ভিডিওগুলো বানানো মেইনলি এটা আসলে আমার নিজের জন্যই বানানো, আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন এবং আপনাদের নিজেদের প্র্যাকটিক্যাল লাইফেও ইউজ করতে পারবেন। তাছাড়া রিটার্নে অনেক ভালো ভালো ভোকাব বা ভালো ভালো ওয়ার্ড ইউজ করলে বেশি বেশি ভালো নাম্বার পাওয়া যায়। সো আশা করি এই ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তো তাই কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, আজকে গিয়ে সোমবার, সেপ্টেম্বরের 23 তারিখ 2024 সাল চলছে। আজকে এডিটোরিয়াল থেকে আমরা এই আর্টিকেলটা চুজ করেছি, দ্য চ্যালেঞ্জেস অফ এসডিজি ইমপ্লিমেন্টেশন ইন এলডিসিস। দ্যাট মিনস স্বল্পোন্নত দেশগুলোতে গিয়ে এসডিজি বাস্তবায়নে যে চ্যালেঞ্জসমূহ, এটা নিয়ে গিয়ে এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, এই আর্টিকেলটা গিয়ে প্রেজেন্ট করেছেন গিয়ে ডক্টর ফাহমিদা খাতুন। ওনাকে আপনারা সবাই কম বেশি নিউজ চ্যানেলে দেখেন। উনি কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাট দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ। হ্যাঁ, এখন খেয়াল করেন ওনার কিন্তু আরও অনেকগুলো ডেজিগনেশন আছে, আমি ওগুলোতে না যাই। মেইনলি আমরা ওনাকে অ্যাজ এ সিপিডি, যেটা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির গিয়ে ডিরেক্টর হিসেবে আমরা, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমরা ওনাকে চিনে থাকি, ডক্টর ফাহমিদা খাতুন। তো মূল এখান থেকে ওয়ার্ড পিক করার আগে আমি এটা সম্পর্কে একটু সংক্ষেপে বলিনি। এখানে উনি মূলত গিয়ে, আমরা এখনও কিন্তু এলডিসি ভুক্ত কান্ট্রি। হ্যাঁ, আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করবো 2026-এ। তো আমরা যেহেতু এখন এলডিসিতেই আছি, তো আমাদের এই স্বল্পোন্নত দেশে আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করতেছি এটা নিয়ে উনি আলোচনা করবেন অ্যাকর্ডিং টু এসডিজি। হ্যাঁ, আমাদের যে 17টা এসডিজি গোল আছে, ওই গোলগুলোর বেসিস আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করতেছি এবং কোন কোন জায়গায় স্ট্রাগল করতেছি, ওখান থেকে কীভাবে ওভারকাম করতে পারি, এবং আমাদের গিয়ে এই যে বিশ্ব অনুদান যেটা করা হয়, আমাদের দেশে যে বিভিন্ন ইনভেস্ট করা হয়, এগুলো আমাদের কীভাবে কাজে লাগে সেটা নিয়ে উনি আলোচনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এই এসডিজির যে আমাদের 17টা লক্ষ্য, 17টা গোল, ওটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ ফেস করি সেটা নিয়ে উনি বলেছেন। তো আমাদেরকে এসডিজির 17টা গোল কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে, যখন আমি আর্টিকেলটা পড়তে যাব। আপনাদের যদি এই পেপারটা, আজকের যে ডেইলি স্টার নিউজ পেপারটা যদি না থাকে, আজকে গিয়ে 23 তারিখ, আপনারা মাথায় রাখবেন। তাহলে কি আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করব। ওকে, সো দেখেন এখানে গিয়ে আমরা শুরুতে দেখতে পাই, however, as the deadline for SDG implementation approaches its final year, the global community finds itself grappling with significant challenges, with progress uneven across regions. এই পুরা লাইনটা অনেক বড় একটা লাইন, তাই না? However, as the deadline for SDG implementation approaches its final year, এটুকু পর্যন্ত আমরা ভেঙে নিলাম, যেহেতু কমা আছে দেখতে পাচ্ছেন। এটুকু পর্যন্ত অর্থটা কি দাঁড়াচ্ছে? এটুকু পর্যন্ত অর্থটা দাঁড়াচ্ছে যে মানে এসডিজি বাস্তবায়নের যে সময়সীমাটা আছে সেটা গিয়ে তার চূড়ান্ত বছরের কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, দ্য গ্লোবাল কমিউনিটি ফাইন্ডস ইটসেলফ গ্র্যাপলিং উইথ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস। গ্লোবাল কমিউনিটি মানে বিশ্ব সম্প্রদায় নিজেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সাথে গিয়ে মোকাবেলা করছে, উইথ প্রোগ্রেস আনএভেন অ্যাক্রস রিজিয়ন, অঞ্চল জুড়ে অসম অগ্রগতি সহ। এটা পুরোটা যদি আমি গুছিয়ে বলতে চাই তাহলে গিয়ে লাইনটা দাঁড়ায়, যাই হোক এসডিজি বাস্তবায়নের সময়সীমা তার চূড়ান্ত বছরের কাছে আসার সাথে সাথে বিশ্ব সম্প্রদায় অঞ্চল জুড়ে অসম অগ্রগতি সহ নিজেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করছে। এখান থেকে আমি যে ওয়ার্ডটা পিক করেছি সেটা গ্র্যাপলিং উইথ। হ্যাঁ, গ্র্যাপলিং বা গ্র্যাপল মানে গিয়ে কি সংগ্রাম করা, স্ট্রাগল করা। আপনি যখন কোনো কিছু নিয়ে সংগ্রাম করবেন, কষ্টে ভোগ করে গিয়ে মানে কষ্টের মাধ্যমে ওটাকে জয় করার চেষ্টা করবেন, সেটাকে বলা হয় আমরা গ্র্যাপলিং। তো গ্র্যাপলিং আমরা কিন্তু ডেইলি লাইফেও আর আদার ক্ষেত্রেও ইউজ করতে পারি। যেমন দেখেন যে হি ওয়াজ গ্র্যাপলিং উইথ হিজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো এখানে আমরা গ্র্যাপল ওয়ার্ডটাকে আমরা পিক করলাম। আপনারা এটা মাথায় রাখবেন। গ্র্যাপল মানে কি? গ্র্যাপল মানে গিয়ে সংগ্রাম করা বা কোনো কিছু নিয়ে স্ট্রাগল করা, সেটাকে বলা হয় গ্র্যাপল।
এর পরবর্তীতে দেখেন এখানে বলা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিজ ইন পার্টিকুলার developing countries in particular face mounting difficulties in achieving these goals. Okay, exacerbated by external shocks such as pandemic, economic pressure, climate change, and the ongoing geopolitical instability. ঠিক আছে, সো এই পুরাটা লাইনের মিনিংটা কি দ্বারা আমরা হচ্ছে কি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখেন ডেভেলপিং কান্ট্রিজ ইন পার্টিকুলার ফেস মাউন্টিং ডিফিকাল্টিস ইন অ্যাচিভিং দিস গোলস। দ্যাট মিনস আপনার উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে এই লক্ষ্যগুলো অর্জনে কি করছে, এই লক্ষ্যগুলো অর্জনে মাউন্টিং ডিফিকাল্টিস মানে হচ্ছে গিয়ে বিশাল বা হচ্ছে গিয়ে অনেক বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই গোলগুলো পূরণ মানে এই গোলগুলোর লক্ষ্য পূরণে বিশাল অসুবিধার সম্মুখীন হচ্ছে। দেখেন দেন হচ্ছে এক্সাসারবেটেড বাই এক্সটার্নাল শকস সাচ অ্যাজ প্যান্ডেমিক, ইকোনমিক প্রেশার, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য অনগোয়িং জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি। এক্সাসারবেটেড বাই এক্সটার্নাল শকস, এক্সাসারবেটেড বাই এক্সটার্নাল শক মানে হচ্ছে বাহ্যিক বাহ্যিক ধাক্কার কারণে কি হচ্ছে, বাহ্যিক ধাক্কার কারণে হচ্ছে গিয়ে যেমন মহামারী, প্যান্ডেমিক মানে মহামারী, ইকোনমিক প্রেশার মানে অর্থনৈতিক চাপ, দেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে গিয়ে জলবায়ু পরিবর্তন এবং দ্য অনগোয়িং জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি মানে হচ্ছে চলমান ভূরাজনৈতিক অস্থিতিশীলতা। এগুলোর জন্য হচ্ছে গিয়ে তারা এক্সট্রা কি করছে, বাড়তি একটা মানে চাপের বাড়তি একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তো এই পুরা লাইনটার অ্যাকচুয়ালি মর্মার্থ মানে আমি যদি গুছিয়ে বলতে যাই তাহলে দেখা যাচ্ছে লাইনটা এরকম হয় যে উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে মহামারী, অর্থনৈতিক চাপ, জলবায়ু পরিবর্তন এবং চলমান ভূরাজনৈতিক অস্থিতিশীলতা মতো বাহ্যিক ধাক্কার কারণে এই লক্ষ্যগুলো অর্জনে বাড়তি অসুবিধার সম্মুখীন হয়। এখানে যে আমি বাড়তি অসুবিধার কথা বললাম এটাই হচ্ছে এক্সাসারবেট মানে হচ্ছে কি আপনার কোনো কিছু ইনহ্যান্স হওয়া বা কোনো কিছু বেড়ে যাওয়া, সেটাকে বা বাড়ানোটাকেই বলা হয় হচ্ছে এক্সাসারবেট। এটা আমরা অন্য ক্ষেত্রেও ইউজ করতে পারি, যেমন আই ডোন্ট ওয়ান্ট টু এক্সাসারবেট দ্য সিচুয়েশন, আমি এই সিচুয়েশনটা এক্সট্রা বাড়তি মানে বাড়াবাড়ি চাই না। সো আই ডোন্ট ওয়ান্ট টু এক্সাসারবেট দ্য সিচুয়েশন, এটা আমরা ডেইলি লাইফে ইউজ করতে পারি। যখন কেউ কোনো বাড়াবাড়ি করে দেন আমি বলতে পারি সিম্পলি আই ডোন্ট ওয়ান্ট টু এক্সাসারবেট দিস সিচুয়েশন। ওকে, আচ্ছা এখানে কিছু কিন্তু এসডিজি গোল সম্পর্কে হচ্ছে কি উনি যেগুলো বলেছেন সেই এসডিজি গোলে কিছু আমি হাইলাইট করে রেখেছি। যেমন দেখেন আমাদের এডুকেশন নিয়ে বলেছে কিন্তু এসডিজি 4-এ আমরা কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটাই হচ্ছে কি আমাদেরকে শিখতে হবে এসডিজি গোলগুলোর ক্ষেত্রে। ক্লাইমেট অ্যাকশন নিয়ে বলা হয়েছে এসডিজি 13 নাম্বার গোলে। এখানে লাইন দেখেন এলডিসিস এসডিজি নাম্বার 1 নো প্রপার্টি, যেটা আমাদের নো প্রপার্টি হচ্ছে এসডিজি নাম্বার 1-এ। এসডিজি নাম্বার 1 নো প্রপার্টি রিমেইনস আ ডন্টিং চ্যালেঞ্জ, নো প্রপার্টি রিমেইনস আ ডন্টিং চ্যালেঞ্জ। এখানে মেনলি কি বলা হচ্ছে, এসডিজি 1 যে লক্ষ্যটা আছে সেটি একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ঠিক আছে, ডন্টিং মানে জানেন কি, ডন্টিং মানে হচ্ছে গিয়ে কঠিন একটা ব্যাপার হলে সেটাকে আমরা ডন্টিং বলি, আর এখানে ডন্টিং চ্যালেঞ্জ মানে হচ্ছে গিয়ে কঠিন চ্যালেঞ্জ। একটা কঠিন চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এসডিজি নাম্বার 1-এ, যেটা হচ্ছে গিয়ে নো প্রপার্টি। ঠিক আছে, দারিদ্র। এর পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে গিয়ে এসডিজি 3-এর কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে আপনার গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। এসডিজি 4 যেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি এডুকেশন, এটার কথা বলা হচ্ছে। এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিগনিফিক্যান্ট হার্ডেল ফর ডেভেলপিং নেশনস। এর মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন উন্নয়নশীল দেশগুলির জন্য একটি উল্লেখযোগ্য বাধা। এখানে আমি ওয়ার্ডটা পিক করেছি হার্ডেল। হার্ডেল মানে হচ্ছে গিয়ে বাধা। যখন আপনি কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হবেন তখন আমরা বলি হার্ডেল ইউজ করি আর কি। ঠিক আছে, দেখেন many of which are disproportionately affected despite contributing the least to global emissions। এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে যার মধ্যে অনেকগুলো বৈশ্বিক নির্গমনের ন্যূনতম অবদান থাকা সত্ত্বেও অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত হচ্ছে। মানে আমরা কিছু দেশ হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি গ্লোবাল এনভায়রনমেন্টাল
চেঞ্জিং এর ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউট রাখতেছে না, তারা হচ্ছে ইমিশনটা কম করতেছে, তারপরেও কিন্তু তারাই মোস্টলি ইফেক্টেড হয়। কারণ হচ্ছে গিয়ে উন্নত দেশগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইমিশন করে, কিন্তু ওদের থেকে যারা হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি তারা বেশি ইফেক্টেড হয়। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন, দেয়ার ইজ অলসো আ প্রেসিং নিড ফর রিফর্মিং গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস to ensure that low-income countries can access affordable financing for sustainable development projects. ওকে, এই পুরাটার অর্থ হচ্ছে স্বল্প আয়ের দেশগুলি যাতে টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য সাশ্রয়ী মূল্যের অর্থায়ন সহযোগিতা পেতে পারে তা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য একটা চাপের প্রয়োজন রয়েছে। এটা আমি জাস্ট স্লাইডলি পিক করেছি, প্রেসিং নিড, এটা এতটা ইম্পর্ট্যান্ট না, বাট আপনারা ইউজ করতে পারেন। নেক্সট দেখেন, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার। দ্য ওয়ার্ল্ড, আমি আবার রিপিট করছি, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার as it assesses the overall SDG progress. এটা মানে হচ্ছে সামগ্রিক এসডিজি অগ্রগতির মূল্যায়ন করার কারণে বিশ্ব একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে। হ্যাঁ, একটা ক্রিটিক্যাল জাংচার মানে হচ্ছে গিয়ে জটিল সন্ধিক্ষণ। জাংচার মানে হচ্ছে সন্ধিক্ষণ। কোনো কিছু যখন আমরা হচ্ছে গিয়ে মানে কোনো একটা মিডলে থাকি, এটা অ্যাকচুয়ালি জাংশন থেকে আসছে। জাংশন মানে কি, দুইটা জায়গার একটা মিলনস্থলকে আমরা জাংশন হিসেবে ইউজ করি। তো ওই ক্ষেত্রে থেকে মানে ওই ক্ষেত্র থেকে হচ্ছে গিয়ে এটা ইউজ করা হয়েছে যে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাট আ ক্রিটিক্যাল জাংচার। হ্যাঁ, একটা জটিল সন্ধিক্ষণে এখন বিশ্বটা আছে, অ্যাজ ইট অ্যাসেসেস দ্য ওভারঅল এসডিজি প্রোগ্রাম। কারণ হচ্ছে গিয়ে এটা সামগ্রিক এসডিজি অগ্রগতি মূল্যায়ন করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে বিশ্ব এখন একটা জটিল সন্ধিক্ষণে আছে। তাহলে আমরা শিখলাম আজকে যেসব ওয়ার্ড, সেটা আমি আরেকবার একটু হাইলাইট করি। প্রথমে আমরা শিখলাম হচ্ছে গিয়ে গ্র্যাপলিং। গ্র্যাপলিং মানে হচ্ছে গিয়ে আপনার সংগ্রাম করা বা স্ট্রাগল করা। নেক্সট আমরা শিখছি হচ্ছে এক্সাজারভেট, মানে কোনো কিছু যখন বৃদ্ধি বা ইনহ্যান্স হয় সেটাকে বলি এক্সাজারভেট। দেন শিখছি হচ্ছে আমরা ডন্টিং। ডন্টিং মানে হচ্ছে গিয়ে খুব কঠিন একটা ব্যাপার, মানে ডন্ট মানে হচ্ছে গিয়ে কঠিন ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে ডন্ট। শিখলাম আমরা হার্ডেল। হার্ডেল মানে হচ্ছে গিয়ে বাধা পেলে আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে, বাধাগ্রস্ত হলে সেটাকে আমরা বলি হার্ডেল। হ্যাঁ, প্রেসিং মানে হচ্ছে গিয়ে একটা চাপ, ঠিক আছে। প্রেসিং নিড মানে হচ্ছে গিয়ে একটা চাপ প্রয়োগ করে যখন আপনি কোনো স্বার্থ হাসিল করতে যাবেন, সেটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যাজ এ প্রেসিং নিড হিসেবে কাউন্ট করতেছি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে জাংচার। সেটা হচ্ছে গিয়ে সন্ধিক্ষণ বোঝায়, ঠিক আছে, সন্ধিক্ষণ। সো দ্যাটস ফর টুডে। অ্যান্ড হ্যাঁ, আমি জানি কিছু ফ্লস থাকবে আমার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে অথবা আমার অর্থ বোঝানোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করি। সো that's for today. Thanks for watching my video.